আজিজ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। 2025-এর মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের কোশ্চেন সলভ করব। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। তো দেখে নাও কার কটা উত্তর ঠিক হলো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মিলিয়ে নাও। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো। বিভাগ ক, সঠিক উত্তর বেছে লেখো। কোল বিদ্রোহ দমনে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছিল ক্যাপ্টেন উইলকিনসন। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র হল সংবাদ প্রভাকর। দৈনিক সংবাদপত্র ছিল সংবাদ প্রভাকর ঈশ্বর গুপ্তের। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 প্রতিষ্ঠা করেন কে? এখানে দেখো, হিন্দু মেট্রোপলিটন কলেজ এটি প্রতিষ্ঠা করেছিল, এটা নিয়ে কনফিউশন আছে, রাধাকান্ত দেব হতে পারে। তো বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিল, যেটা 1872 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তো এটা উত্তর হতে পারে, এটাও হতে পারে। এর পরের কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন মতিলাল শীল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ। সূর্য সেন শহীদ হয় 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্টে স্বাধীনতা আইন পাস করেন 18 জুলাই 1947 খ্রিস্টাব্দ। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। হ্যালহেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটি ছাপা হয়েছিল হুগলি থেকে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। কৃষক প্রজা পার্টি গঠন করেন ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল অসহযোগ আন্দোলনে। বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত। এরপরে বিভাগ খ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে 16টি প্রশ্নের উত্তর দাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, যিনি যুক্ত ছিল ভারত সভার সঙ্গে। বিদ্যাসাগর নারী শিক্ষার ক্ষেত্রে যুক্ত ছিলেন। মিনু মাসানি, যিনি ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দল। আর কল্পনা দত্ত ছিল বিপ্লবী কার্যকলাপ। এবার উপবিভাগ 2 ঠিক ভুল। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটা ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিল চিত্তরঞ্জন দাস, ভুল। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, ঠিক। অ্যান্টি সার্কুলার সোসাইটি শচীন্দ্র প্রসাদ বসু প্রতিষ্ঠা করেছিল, প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণকুমার মিত্র। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর, এটাও ঠিক। একটি বাক্যে উত্তর দাও। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম হলো কলহনের রাজতরঙ্গিনী। স্থানীয় ইতিহাস গ্রন্থের অনেক গ্রন্থ রয়েছে, তোমরা যে কোনো একটি দিলেই ঠিক হবে। তো কলহনের রাজতরঙ্গিনী, যেখানে কাশ্মীরের ইতিহাস জানা যায়, এটি একটি স্থানীয় ইতিহাসমূলক গ্রন্থ। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয় বোম্বে থেকে থানে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়। কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন? কোল বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। ম্যাপ। কোল বিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের একটি কেন্দ্র,
আর মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি। এখানে রয়েছে সাঁওতাল বিদ্রোহের এলাকা। এরপরে রয়েছে ঝাঁসি, যেখানে ঝাঁসি রয়েছে, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। তারপরে রয়েছে এখানে মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর অঞ্চল, ঠিক এই জায়গাটাই হবে ছোটনাগপুর অঞ্চল, কোল বিদ্রোহ। মহাবিদ্রোহের কেন্দ্র লখনৌ এখানে। এরপরে রয়েছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, যারা দৃষ্টিহীন তাদের জন্য এটা আমাদের প্রয়োজন নেই, যারা দৃষ্টিহীন ভাই বোনেরা রয়েছে তাদের জন্য এটি। এরপরে রয়েছে ব্যাখ্যা বিবৃতি দেখো, প্রত্যেকটার উত্তর কিন্তু ব্যাখ্যা 3 হবে। ব্যাখ্যা 3, যেমন হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, এটি হবে ব্যাখ্যা 3। এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল পত্রিকা। এরপরে 19 শতকের বাংলা একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠা, আবির্ভাব, এটাও ব্যাখ্যা 3 হবে। হিন্দু কলেজের শিক্ষক ডিরোজি ও ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গীয় নামে পরিচিত ছিল বা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল। এরপরে দেখো 19 শতকের প্রথমার্ধে বাংলায় প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর ছিলেন, কারণ এই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো অনেক সহজ এবং সুলভ ছিল। তারপরে রয়েছে 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়েছিল, এটাও ব্যাখ্যা 3 হবে। জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। 2-1 বা 3টি বাক্যে উত্তর দাও, যেগুলো হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। বাংলার ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সুরেশচন্দ্র মজুমদার ছিলেন লাইনোটাইপের প্রতিষ্ঠাতা। লাইনোটাইপ কি? বাংলার ছাপার এক ধরনের অক্ষর বা নকশা তৈরি করেছিল, অক্ষরের নকশা, লাইনোটাইপ, যেটাতে পুরো লাইন ধরে ছাপা হতো। তবে তিনি আনন্দবাজার পত্রিকার প্রতিষ্ঠাতাও বলতে পারি সুরেশচন্দ্র মজুমদার। রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিল প্রকৃতি কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ মানুষের সঙ্গে প্রকৃতির মেলবন্ধন, শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ভাবনা গড়ে তোলা, শিক্ষার্থীদের সঙ্গে প্রকৃতির যোগাযোগ রক্ষা করা, এবং বিশ্বভারতীতে প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রাচীন তপবন কেন্দ্রিক শিক্ষার প্রবর্তন করা। এগুলোর উদ্দেশ্যে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিল। বিশ্বভারতী কথার অর্থ হচ্ছে বিশ্বের সঙ্গে ভারতের যোগাযোগ, অর্থাৎ বিশ্বের দরবারে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরাই ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য। বাংলার কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমলের আবির্ভাব কী রূপ হয়েছিল? বাংলায় অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বীরেন্দ্রনাথ শাসমল। তিনি দেশপ্রাণ নামেও পরিচিত ছিল। এর নেতৃত্বে এখানকার কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে ব্রিটিশ জমিদার ও নীলকরদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে কমিউনিস্টদের দমনের জন্য ব্রিটিশ সরকার হঠাৎ 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে একটি ষড়যন্ত্র মামলায় জড়িয়ে দিয়েছিল, যাকে মিরাট ষড়যন্ত্র মামলা বলা হয়। এর মধ্যে বিদেশিও ছিল, শুধু ভারতীয় ছিল না। মিরাজ কর, মুজাফর আহমেদ, বিদেশিদের মধ্যে ফিলিপস ব্র্যাড, বেঞ্জামিন ব্রাডলি এরা ছিল। সাঁওতাল বিদ্রোহের এরপরে বারাসাত বিদ্রোহ ব্যর্থ হয় কেন? বারাসাত বিদ্রোহ তিতুমিরের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। বারাসাত বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি, কারণ ব্রিটিশের তীব্র দমন নীতির ফলে এই বিদ্রোহ দমন ব্যর্থ হয়ে যায়। এছাড়াও এই বিদ্রোহের কোনো নির্দিষ্ট কর্মসূচি ছিল না। এই নির্দিষ্ট কর্মসূচির অভাবে হঠাৎ করে জমিদার, নীলকর, মহাজনদের বিরুদ্ধে আন্দোলন লড়াইয়ে এরা বেড়ে উঠতে পারেনি। দীর্ঘমেয়াদী যে যুদ্ধে এরা সফল হয়নি। এরপরে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল? সাঁওতাল বিদ্রোহ যেটি 1855-56 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল, এই সাঁওতাল বিদ্রোহ সফল হয়নি, কিন্তু এর গুরুত্ব ছিল অনেক। যেমন সাঁওতাল পরগনা গঠন হয়, ব্রিটিশদের বিরুদ্ধে যে সাঁওতালরা বিদ্রোহ করেছিল তার ফলে
এই বিদ্রোহ ব্রিটিশের দমননীতির ফলে বন্ধ হয়ে যায়, দমিত হয়, কিন্তু ব্রিটিশরা সাঁওতালদের জন্য পৃথক একটি এলাকা গঠন করে দিয়েছিল, সাঁওতাল পরগনা, যেখানে ব্রিটিশ আইন কার্যকর হবে না বলে ঘোষণা করে এবং সাঁওতালদের চিরাচরিত যে আইনগুলি ব্রিটিশ সরকার স্বীকার করে নিয়েছিল। এরপরে ল্যান্ড হোল্ডার সোসাইটি কিন্তু জমিদার সভা, যার উদ্দেশ্য কী ছিল? ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করা, জমিদারদের স্বার্থ রক্ষা করা, ব্রিটিশ আমলাতন্ত্রকে নিজেদের পক্ষে আনা, এগুলো ছিল উদ্দেশ্য। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় ছিলেন যিনি ভারত সভার প্রতিষ্ঠা আনন্দমোহন বসুর সঙ্গে যুক্ত হয়ে 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করেছিল এবং জাতীয় কংগ্রেসের অন্যতম একজন সদস্য ছিল, জাতীয় সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিল, জাতীয় সম্মেলনের প্রথমে দুবার সভাপতিও তিনি নির্বাচিত হয়েছিল। দ্য বেঙ্গলি ছিল তার আত্মজীবনী, দ্য বেঙ্গলি ছিল তার পত্রিকা, এ নেশন ইন মেকিং ছিল তার আত্মজীবনী। তাকে রাষ্ট্রগুরু বলা হতো, বাংলার মুকুটহীন রাজাও বলা হতো। এরপরে মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব। মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, কারণ ভৌগোলিক পরিবেশের উপর মানুষের খাদ্যাভ্যাস নির্ভর করবে। শীত প্রধান অঞ্চলে প্রধানত আমিষ জাতীয় খাবার বেশি পছন্দ করা হয় এবং গ্রীষ্ম প্রধান অঞ্চলগুলিতে টক জাতীয় খাবার খাদ্য হিসাবে গ্রহণ করে মানুষ। আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসরের কাহিনী এতে পাওয়া যায় না, 22 বছরের কাহিনী পাওয়া যায়। বাংলাদেশের যে গ্রামে পৈল গ্রামে তার ইতিহাস জানতে পারি, পুরনো কলকাতার কথা আমরা জানতে পারি, এছাড়া ভারত সভা আর কথা, হিন্দু মেলার বিভিন্ন তথ্য আমরা এই গ্রন্থ থেকে পেয়ে থাকি। যা হরিনাথ মজুমদার স্মরণীয় কেন? হরিনাথ মজুমদার, যিনি গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার প্রতিষ্ঠাতা ছিল 1863 খ্রিস্টাব্দে, তিনি এটি প্রতিষ্ঠা করেছিল। তিনি গ্রামীণ সাংবাদিকতার জনক ছিল এবং একজন বাউল কবিও ছিল। বাউল গানে তিনি নিজেকে কাঙাল হরিনাথ বলতো। লর্ড হার্ডিঞ্জের শিক্ষানীতির গুরুত্ব কী ছিল? লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেছিল যে ইংরেজি জানা ছাত্রছাত্রীরাই তিনি সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। ফলে লর্ড হার্ডিঞ্জের ঘোষণার ফলে ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষা গ্রহণের আগ্রহ ও উদ্যোগ বৃদ্ধি পেয়েছিল। অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? বিনয় বাদল দীনেশ কলকাতা রাইটার্স বিল্ডিং অভিযানের সময় পুলিশ বাহিনীর সঙ্গে তাদের যে যুদ্ধ হয়েছিল সেটাই অলিন্দ যুদ্ধ। তারা কারা বিভাগের অধিকর্তা সিম্পসনকে হত্যা করে পালানোর চেষ্টা করলে লালবাজার থেকে বিশাল পুলিশ বাহিনী তাদের ঘিরে ফেলে, উভয়ের মধ্যে গুলির লড়াই হয়, সেটাই হচ্ছে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। কী উদ্দেশ্যে নারী কর্মমন্দির? 1921 খ্রিস্টাব্দে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা হয়েছিল, যিনি প্রতিষ্ঠাতা ছিল উর্মিলা দেবী। নারীদের সংগঠিত করা এবং আন্দোলন উদ্বুদ্ধ করা, নারীদের মধ্যে চরকা খাদির প্রচলন করা, এই উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা হয়েছিল। শেখ আবদুল্লাহ, যিনি কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স, যেটা প্রধান রাজনৈতিক দল ছিল, তার প্রতিষ্ঠাতা ছিল এবং সভাপতিও ছিল। তিনি কাশ্মীরের ভারতভুক্তির পক্ষে আন্দোলন চালিয়েছিল এবং কাশ্মীরের ভারতের অন্তর্গত কাশ্মীরের প্রধান শাসক নির্বাচিত হয়েছিল। দার কমিশন কেন গঠিত হয়েছিল? দার কমিশন গঠিত হয়েছিল, যাকে ভাষাভিত্তিক প্রদেশ কমিশনও বলা হয়, 1948 খ্রিস্টাব্দে বিচারপতি এস.কে দরের নেতৃত্বে গঠিত হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা এবং সরকারের কাছে তার সুপারিশ করা। এরপরে বিভাগ ঘ আমরা দেখছি, এখানে ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান। শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেছিল উইলিয়াম কেরি, মার্শম্যান ওয়াট, তাদের যে অবদান। এরপরে বাংলার বিজ্ঞান শিক্ষায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, যেটা আইএসিএস এর গুরুত্ব অবদান। তারপরে রয়েছে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব। মুন্ডা বিদ্রোহ, যেটা বিরসা মুন্ডা নেতৃত্ব হয়েছিল। মুন্ডা বিদ্রোহের ফলে বিরসা সম্প্রদায় তার অনুগামী বিরসা সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করে, খুদকাটি প্রথা স্বীকার করে নেওয়া হয়, মুন্ডাদের জন্য পৃথক এলাকা গঠন করা হয়েছিল, মুন্ডাদের চিরাচরিত আইন বিধি এগুলো মেনে নেওয়া হয়েছিল।
নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের ভূমিকা। শিক্ষিত সমাজ বলতে এই সময় কিছু সংবাদপত্রের প্রকাশক, কিছু সাহিত্যিক, কিছু হচ্ছে আইনজীবী, যারা নীল চাষিদের পক্ষে দাঁড়িয়েছিল। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি লৌহ মানব নামে পরিচিত, কারণ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বল্লভভাই প্যাটেল, যার নেতৃত্বে দেশীয় রাজ্যগুলি একের পর এক ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা, কারণ এই সময় ভাষা আন্দোলন দেখা দিয়েছিল। এর ফলে সরকারের ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এছাড়া স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য এগুলো রক্ষা করা এর প্রয়োজন ছিল। সভ্যতার বিকাশে ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব। যোগাযোগ ব্যবস্থার যানবাহনের ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন যানবাহন আবিষ্কার হয়েছে, কখনো বাষ্পচালিত রেল ইঞ্জিন, কখনো হচ্ছে বাষ্পীয় স্টিমার, কখনো পিচ রাস্তা তৈরির কৌশল। এই সমস্ত যানবাহনগুলির ফলে আমরা যানবাহনের ইতিহাস, আবিষ্কর্তা এসব জানতে পারি এবং সভ্যতার বিকাশ সম্পর্কে জানতে পারি, সেই যুগের আর্থিক সামাজিক অবস্থাও জানতে পারি। সংবাদপত্রের হিসাবে সোমপ্রকাশের গুরুত্ব। সোমপ্রকাশ, যিনি তারকনাথ বিদ্যাভূষণ 1858 খ্রিস্টাব্দে ইনি প্রতিষ্ঠা করেছিলেন। সোমপ্রকাশ, যেটি ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা। এখানে নীল বিদ্রোহের খবর ছাপা হতো, সাঁওতাল বিদ্রোহের খবর ছাপা হতো, ব্রিটিশের বিরুদ্ধে বিভিন্ন খবর ছাপা হতো। ফলে 1878 খ্রিস্টাব্দে সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনের কোপে পড়ে এই সংবাদপত্রটির প্রকাশ 1 বছরের জন্য বন্ধ হয়ে যায়। পরে আবার চালু হলেও কিন্তু এটি ততটা গুরুত্ব, ততটা জনপ্রিয়তা পায়নি। 8 নম্বরের কোশ্চিন আমরা দেখছি, ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল সংস্কৃত প্রেস নামে। সেখান থেকে তার শিশু শিক্ষা বিষয়ের বিভিন্ন গ্রন্থ প্রকাশ হয়েছিল এবং তার প্রিয় বন্ধু মদনমোহন তর্কালঙ্কার, যিনি তার সঙ্গী ছিল এই ছাপাখানায়, যৌথভাবে প্রতিষ্ঠা করেছিল। তারও শিশু শিক্ষা নামক বইটি এই ছাপাখানা থেকেই প্রকাশ হয়েছিল। এছাড়া সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়েদারদার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত ছিল, পাহাড়তলির ক্লাব আক্রমণের সঙ্গে যুক্ত ছিল। বিংশ শতকে নারী আন্দোলনের দীপালি সংঘ লীলা নাগ, তিনি 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিল, যেখানে মেয়েদের আন্দোলনের জন্য মেয়েদেরকে আন্দোলনের উপযুক্ত করে গড়ে তোলার জন্য শিক্ষা দেওয়া হতো, প্রশিক্ষণ দেওয়া হতো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের প্রথম আন্দোলন বলতে পারি সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এটি ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? মাধ্যমিক 2025 এর প্রশ্নপত্র সলভ করলাম। কার কটা ঠিক হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে এবং আগামী পরীক্ষাগুলোও ভালো হোক, এই শুভকামনা করি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য।